আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করতে হবে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই কিভাবে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করবেন ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে সেই প্রসেসটি খুব সহজেই শিখতে পারবেন। আমি এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করবেন। আপনারা যারা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করবেন তারা আমার আগের ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা বিভিন্ন পন্থা অবলম্বন করে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে যে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল কাজে। প্রথমে আপনাদেরকে গুগল সার্চ বারে এখানে টাইপ করতে হবে amazon.com। তারপর অ্যামাজনের যে প্রথম লিঙ্কটি আসবে আপনারা এটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এই সার্চ বারে যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটি টাইপ করে দেবেন। সাপোজ আমি কিচেন নিয়ে কাজ করব, তাই এটি সিলেক্ট করে সার্চ করলাম। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য রেজাল্ট কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন এখান থেকে আমরা যে প্রোডাক্টটির রেটিং ভালো আছে আমরা সেই প্রোডাক্টটি নিয়ে কাজ করব। আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের রেটিং কিন্তু অনেক ভালো, এই প্রোডাক্টটির যে রেটিং সেটাও কিন্তু ভালো। ওকে, আমরা এই প্রোডাক্টটি নিয়ে কাজ করব। তাই আমি এটি মাউসের রাইট বাটনে ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এই প্রোডাক্টটি এখন সেভ করে নেব। ইমেজে এই প্রোডাক্টের যে ইমেজগুলো আছে প্রত্যেকটা ইমেজ আমরা এখান থেকে সেভ করব। সেভ করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভের যে কথাটি লেখা আছে এখানে ক্লিক করে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব প্রথমে। তারপর এটা সেভ। তারপর এখান থেকে আমি প্রত্যেকটা ইমেজ এইভাবে সেভ করে নেব। আমার প্রোডাক্টের যে ইমেজগুলো ছিল সবগুলো আমি এখান থেকে সেভ করে নিয়েছি। এখন আমরা এই ইমেজগুলো পোস্ট করার জন্য চলে যাব ফেসবুক মার্কেট প্লেসে। আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা এখানে যে মার্কেট প্লেসের যে আইকনটি আছে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক মার্কেট প্লেসের যে হোম পেজটি আছে এখানে আমাদের আগে যারা পোস্ট করেছে তাদের প্রত্যেকের পোস্ট কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, আমরা এখন এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য আমরা ক্রিয়েট নিউ লিস্টিং এখানে যে কথাটি লেখা আছে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে চুজ লিস্টিং টাইপ আমাদেরকে এখানে একটি টাইপ সিলেক্ট করতে হবে। এখানে তিনটা টাইপ আছে। প্রথমটি হচ্ছে আইটেম ফর সেল। আপনারা যদি কোনো আইটেম বিক্রি করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। আর দ্বিতীয়টি আছে ভেহিকেল ফর সেল। যদি আপনারা কোনো গাড়ি বিক্রি করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে। এবং তৃতীয়টি হচ্ছে প্রপার্টি ফর সেল অর রেন্ট। আপনারা যদি কোনো প্রপার্টি অথবা কোনো বাসাবাড়ি বিক্রি করতে চান সেক্ষেত্রে এই তৃতীয় অপশনটি সিলেক্ট করতে হবে। ওকে, আমরা যেহেতু আইটেম বিক্রি করব তাই আইটেম ফর সেল এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে মূলত আমরা পোস্টটা করব। পোস্ট করার জন্য এখানে এই যে এই পাশে লেখা আছে অ্যাড ফটো, আমরা এখান থেকে ফটো অ্যাড করব। এখানে আমরা সর্বনিম্ন 10টা ফটো সিলেক্ট করতে পারবেন এবং ইচ্ছা করলে আপনারা ভিডিও এখানে ড্রপ করতে পারবেন। ওকে, আমরা ফটো নিয়ে কাজ করব, তাই এখানে অ্যাড ফটো যে কথাটি লেখা আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা যে ফোল্ডারে ইমেজগুলো রেখেছিলাম সেই ফোল্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ফটো সিলেক্ট করব। এই 4টা ফটো আমি সিলেক্ট করব। ওকে, আমাদের ফটোগুলো আপলোড হয়ে গেছে। এখন আমরা এই পাশে যদি এই যে আইকনটা আছে এরো আইকনটা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের প্রত্যেকটা ফটো কিন্তু এখানে দেখতে পাবো।
ওকে, এখন আমরা এখানে রিকোয়ার্ড আছে, এখানে আমরা টাইটেল, এই প্রোডাক্টের যে টাইটেল আছে আমরা টাইটেলটি এখানে লিখব। টাইটেলটি লেখার জন্য আমরা চলে আসছি অ্যামাজন। অ্যামাজন থেকে যে প্রোডাক্টের টাইটেলটা আছে আমরা এটা এখান থেকে কপি করব। কপি করে এই টাইটেলের ঘরে আমরা এটা পেস্ট করে দেব। তারপর এখানে প্রাইস, প্রাইস আমরা এটা 0 রাখবো। তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি এটা হাউস হোল্ড আমরা রাখবো। তারপর কন্ডিশন, কন্ডিশন আমরা এটা নিউ রাখবো। তারপরে সেখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমরা এখান থেকে এই যে প্রোডাক্টের যে অ্যাবাউট দিস আইটেম কথাটি লেখা আছে এটা সম্পূর্ণটা এখান থেকে আমরা কপি করব। কপি করে আমরা এই ডেসক্রিপশনের যে ঘরটি আছে এখানে বসিয়ে দেব। তারপর এখন আমরা এফিলিয়েট মার্কেটিং করার জন্য মূলত এখানে নিচে আমাদের যে অ্যাফিলিয়েটের যে লিঙ্কটা আছে আমরা এখানে এই লিঙ্কটি পেস্ট করে দেব। আমি এখানে লিখে দিচ্ছি ডিটেলস, সি মোর ডিটেলস। সি মোর ডিটেলস এটা লিখে তারপর আমরা এই প্রোডাক্টের যে লিঙ্কটি আছে আমরা এই লিঙ্কটি এখানে পেস্ট করব। লিঙ্কটি নেওয়ার জন্য আপনাদের যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে তারা উপরে এমন একটি অপশন দেখতে পাবেন, আর যাদের অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট নেই তারা আমার ভিডিও থেকে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আমার চ্যানেলে যদি আপনারা দেখেন তাহলে চ্যানেল থেকে আপনারা খুব সহজেই আমার এই ভিডিও দেওয়া আছে, ভিডিও থেকে খুব সহজেই শিখতে পারবেন। ওকে, আমি এখান থেকে এটি ক্লিক করে এই প্রোডাক্টের লিঙ্কটি নিয়ে নিচ্ছি। এটা কপি করলাম অ্যান্ড ফেসবুকে চলে আসলাম এবং এখানে আমি এই প্রোডাক্টের যে লিঙ্কটি আছে এটা পেস্ট করে দিলাম। তারপর এখানে কালার, এই কালার আমাদের প্রয়োজন নেই, এই প্রোডাক্টের কোনো কালার নেই। তারপর হচ্ছে অ্যাবিলিটি, এখানে আপনারা যদি প্রোডাক্টটি সিঙ্গেল থাকে তাহলে এই লিস্টের সিঙ্গেল আইটেম এটা লিখবেন, আর যদি স্টকে থাকে সেক্ষেত্রে লিস্ট এজ ইন স্টক এটা এটা সিলেক্ট করে দেবেন। আমাদের যেহেতু স্টকে আছে তাই আমি এটা সিলেক্ট করছি। তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, আপনাদের এখানে প্রোডাক্টের কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। আমি ট্যাগগুলো এখানে টাইপ করছি। আপনারা দেখে দেখে এখানে ট্যাগগুলো ইউজ করবেন। ওকে, আমি 3টা ট্যাগ দিলাম, আপনারা আরও ট্যাগ ইচ্ছে করলে ইউজ করতে পারেন। তারপর নিচে আছে এসকিউ নাম্বার। এসকিউ নাম্বার আমাদের এটা প্রয়োজনীয়, এটা অপশনাল। আর লোকেশন, তারপর আছে লোকেশন, এই লোকেশনের জায়গায় আপনারা যেই লোকেশনে এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই লোকেশনটা এখানে টাইপ করে দিবেন। আমরা যেহেতু অ্যামাজন নিয়ে নিউ ইয়র্কে কাজ করবো তাই আমি নিউ ইয়র্ক সিটি এটা টাইপ করলাম। এটা সিলেক্ট করার পর তারপর নিচে এখানে এখানে 3টা অপশন আছে, এখান থেকে আমরা ডোর পিক আপ এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর হাইড ফ্রম প্রিন্ট এটা ইচ্ছে করলে অ্যানাবল অথবা ডিসেবল করে রাখতে পারেন। তারপর নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে পাবলিশ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রোডাক্টটি এই মাত্র পোস্ট করলাম সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আশা করি কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন আমার এই ভিডিও থেকে সহজেই কিন্তু একটি ধারণা পেয়েছেন। তো এভাবে পোস্ট করে আপনারা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করে কিন্তু ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন এখান থেকে। তো আমার নিত্য নতুন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।